যাত্রীরা যখন পথ ধরে যাবে সেই পথে যেন আমাদের ছায়া পর্যন্ত না পড়ে, এই সকল কথা বলা বলি করছে। নিতাই চাঁদ কিছুটা এগিয়ে গিয়েছে, আবার ফিরে এসে ঠাকুর হরিদাসকে সঙ্গে নিয়ে বলছে, হরিদাস আগে প্রভু ওরা কারা, কাদের কথা বলছেন? ওই যে পথের মধ্যে দাঁড়িয়ে উঁচু নিচু ভেদ করছে, ওরা কারা প্রভু? একটা কথা বলি, খুব দুঃখ হয় ওদের কথা ভেবে। জানি না নবদ্বীপের কি সমাজ ব্যবস্থা, যে সমাজে ওরা নিপীড়িত, নিষ্পেষিত, অবাঞ্ছিত, আর কত বলা যায়, সেই ওরা। ও হরিদাস, হ্যাঁ বলুন, আমি ওদের কাছে যাব। যাবেন? চলুন। এই বলে কাছে এসেছে। এই কাছে এসে যেই দাঁড়িয়েছে, সে কি গো, আসতে তুমি কে? তোমায় দেখেছি নতুন বলে মনে হচ্ছে। হ্যাঁ, নতুন মানুষ না হলে তো এইভাবে কাছে আসে না। কিছু বলতে এসেছো? আমি বলতে এসেছি জাতপাতের বালাই না, বালাই জাত। আমি কোনো জাতি বলে জানি না, জাতি একটাই জাতি, মানব জাতি। সবার পরিচয় হলো কৃষ্ণদাস, কৃষ্ণদাসী। অতএব তার দাস, তার দাসী হয়ে আমাদের করণীয় হলো দুহাত তুলে বলো হরি বল, হরে কৃষ্ণ। এই যে হরি বলালো, কোল দিল। এখন সবাই তো ভালোভাবে নেবে না, সমাজে তো সব শ্রেণীর মানুষের বাস। সব শ্রেণীর মানুষ নিয়েই তো একটা সমাজ হয়, শুধু এক শ্রেণীর মানুষ নিয়ে তো সমাজ হতে পারে না। এটা চিরাচরিত ধারা, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ভালো মন্দ মিশিয়েই এই সমাজ। তা যারা দেখলো দূরে থেকে তারা বলেন ছি 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 ছি। যোগ্য সূত্র বুকে নিয়ে ব্রাহ্মণ হয়ে শূদ্রদের ধরে কোল দিল। হ্যাঁ, ছি 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 ছি, কি করে করলো গো? এ কার্য করতে কোনো বাধা এলো না, মনের মধ্যে একবার বাঁধ সাজলো না। এই নিতাই চাঁদের নিন্দা চর্চা করছে। হরিদাস ঠাকুরকে ডেকে বলেন, হরিদাস আগে প্রভু ওরা কারা? তোমার নিন্দা করছে, ওরা ব্রাহ্মণ। ও আমিও ব্রাহ্মণ, ওরাও ব্রাহ্মণ। তাহলে এবার আমার মন কি বলছে জানো? আমি ওদের কাছে যাব, ওদের হরি বলাবো। এই বলে যেই এসেছে যে যার মতো পালিয়ে গেল। একজনকে নিতাই চাঁদ ধরে ফেলেছে কৃপা করবার আশায়। এই দাঁড়ো দাঁড়ো, এই তফাৎ তফাৎ কেন? এই কিছুক্ষণ আগে তুমি এই ছোট জাতদের ধরে কোল দিয়েছো। তুমি উঁচু জাতের মানুষ হয়ে ছোট জাতকে কোল দিলে কি করে? হ্যাঁ, কোল দেওয়ার দরুন কি হলো? তোমার জাত নষ্ট হলো। আমার জাত নষ্ট হয়েছে দেখেছে কে? আমি দেখেছি। তুমি দেখেছো কিভাবে গেছে, কোন দিক দিয়ে গেছে? এই দেখো, অত শত বলতে পারি না, ওসব কথা বললে শুনবো না। একটা কথা বলি, দূরে থাকো, দূরে থাকো, দূরে থাকো। হ্যাঁ, কাছে এসো। আচ্ছা তোমার কাছে আসবো না, কিন্তু আমি যা বলবো তুমি তা বলবে। কি বলবো? এই তখন হাতে ধরে উন্নয় বিনয় করে বললেন, একবার হরি বলো, একবার হরি বলো, তোমার হাতে ধরি, তোমার হাতে ধরি। না না, আমি বলি না, আমি বলবো না, ওই মরা ফেলা নাম বলি না। এই যে মরা ফেলা নাম, এই কথাটার মধ্যে একটা কথা আছে। কথাটা নিয়ে একটু নাড়াচাড়া করলে এইভাবেই বলতে পারি, আমার অনুভব থেকে যা বলা, আমার ব্যক্তিগত একটা অনুভব। মনে রাখবেন, এই যে মরা ফেলা নাম কেন বলে? মরা ফেলা নামটা বলে তাচ্ছিল্য করেই বলে, কিন্তু কোথায়? অবাঙালিরা যখন সব দেহ নিয়ে শ্মশানে যায় সৎকার করতে, কই তখন তো কেউ বলে না মরা ফেলা নাম। কারণ তারা যে নামটা করতে করতে নিয়ে যাচ্ছে, নামটা শুনতে ভালো লাগছে, মধু, মনে হয় যেন দাঁড়িয়ে একটু শুনি, এবং ঈশ্বর চিন্তাটা এসে যায় মনের মধ্যে শুনতে শুনতে। কিন্তু আমাদের বলাটা সেই রকম নয়। কেউ কেউ ভালো করে বলে, কেউ, বেশিরভাগই কিন্তু সেইভাবে বলে না। বেশিরভাগ বলাটা কেমন হয়? বলো কিছু বুঝতে পারছে? এইভাবে তো হবে না। এই নাম করতে করতে শেষকৃত্য করতে নিয়ে যাওয়া হয় শ্মশানে, কিন্তু বলা শিখতে হবে, জানতে হবে। বলারও একটা ঢং আছে। হ্যাঁ, একটা ঢং আছে তো। এই বাজা দেখি, বাজা আমার সঙ্গে বাজা। বলো হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়, রাম নাম। সত্য হ্যায়। শুনলেন, অবাঙালিরা নিয়ে যাচ্ছে শেষকৃত্য করতে রাম নাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ শুনছে।
আর বাঙালিরা যখন শেষকৃত্য করতে নিয়ে যাচ্ছে বলে হ্যাঁ, তা বলে আমি খাইনি। তবে কিছু কিছু অভিনয় আছে না খেয়েও মনে হবে যেন মাথা। তো যাই হোক, আমাদের বলাটা কেমন হবে সেটা সকলে শুনলাম। আরেকবার বলি, বলো হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, বল, বলো হরি। হরি বল। এই বলাটা ভালো মতো হয় না বলেই বলা হয় মরা ফেলা নাম। কিন্তু এই নাম তো শুধু ওই শেষকৃত্য করবার সময় নয়, এ নাম হতে লাগে, এ নাম মরলেও লাগে। হ্যাঁ, বলো হরি হরি বল, আনন্দ আনন্দ মহানন্দ। তা কি গো বলবে না? আমি বলবো না। যেই পায়ে পড়ছে কি করো কি গো, আরে ছাড়ো ছাড়ো, অগত্যা মধুসূদন উড়ে ক্ষয় গোবিন্দায়ন। এই শোনো, আমি তোমায় কথা দিচ্ছি, আমি একবার বলবো, বেশি বলবো না। নিতাই চাঁদ বলেন একবারই বলো না, তারপর পাগলের খেল বুঝতে পারবে কতবার বলতে হয়। কিভাবে বলবো? এই আমার মতো হাত তোলো, হাত তুলে বলতে হবে। হ্যাঁ বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই যেই বলিয়েছে ওই নামের মধ্যে ডুবে গেল, ভক্তিরসে ডুবে গেল, বাহ্যস্মৃতি হারা। নিতাই চাঁদ ঠাকুর হরিদাসকে নিয়ে পথ ধরলেন, চলে যাচ্ছে, আপন মনে চলে যাচ্ছে। মানে এখনো তো অনেক কাজ বাকি। আর ওইদিকে ওই ব্রাহ্মণ হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল বলতে 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 কোথায় গেল? হ্যাঁ, আমার কাছেই তো ছিল, কোথায় গেল? হ্যাঁ, এদিকে নাই ওদিকে নাই, কোথায় গেল? কোথায়? ওই তো, ওই তো, ও ঠাকুর দেখো দেখি। হ্যাঁ, না জেনে না বুঝে কি ব্যবহারটাই না করেছি, আর এখন আমায় ছেড়ে চলে যাচ্ছে। এখন ডাকলে কি সাড়া দেবে? আর হ্যাঁ, আরে বাবা, আমার কণ্ঠস্বর কর্ণগত হবে তবে তো সাড়া দেবে, কর্ণগত হলেই কি সাড়া দেয়? না না, মর্মস্পর্শী হবে তবে তো ডাকে সাড়া দেবে। ও ঠাকুর, ও ঠাকুর, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এই ব্যাকুলতা ব্যাকুলতা নিয়ে যেই দেখেছে নিতাই সুন্দর আর ক্ষণবিলম্ব না করে ঠাকুর হরিদাসকে নিয়ে আবার ঘুরে এসেছে। কি বলছো বলো? ঠাকুর কি তুমি আমার অন্তরে বাজালে বাঁশি, তুমি কোন শশী, তোমার পরিচয় কি? এই তখন নিতাই সুন্দর নদিয়ার মাটিতে দাঁড়িয়ে ঠাকুর হরিদাসকে সঙ্গে নিয়ে নিজের পরিচয় দিলেন। আমি চাষি, জমি চষি, জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি, জমি চষি, জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি। আস্তে আস্তে একটা কথা আপনাদের কাছে তুলে ধরি। আচ্ছা বলুন তো, ফেরিওয়ালা আর চাষি কি এক? সুরি আর চাষি কি এক? না। তা কোনো কোনো সময় শোনা যায় আমি ফেরিওয়ালা, ফেরি করি, এ গানও শোনা যায়। আবার আমি সুরি, এ কথাও শোনা যায়। মনে রাখবেন, এই যে গানটি আমরা শুনছি, এই গানের সঙ্গে কতটা সংযোগ আছে কথার মধ্যে, তত্ত্বের মধ্যে। দেখুন, এই নিতাই সুন্দর গত যুগের বলরাম, তাই না? আচ্ছা, বলরামের ছবি আমরা যত দেখেছি বা বিগ্রহ যত দেখেছি, আমরা বলরামকে চিনতে পেরেছি কি করে? না, কৃষ্ণের যেমন হাতের মুরলি, বলরামের তেমনি লাঙে কাঁধে লাঙল, কাঁধে লাঙল। তা লাঙল কি? লাঙল কাঁধে যখন বোঝা যায় কৃষক সম্প্রদায় চাষ করত। ঠিক তাই বলরাম গত যুগে চাষ করেছে। হ্যাঁ হ্যাঁ, ভূমি চাষ করেছে, ফসল ফলিয়েছে, সেই অভ্যাসটা যায়নি। তিনি কলিযুগে এসে ওই একই কাজটা করছে। এখন চাষ করছে কি? জীবের হৃদয় ভূমি। হরে কৃষ্ণ। আর এই জীবের হৃদয় ভূমিতে ফসল ফলছে কি? ভক্তির ফসল। হৃদয়
সাম্রাজ্যের লেখা। আমি চাষি জমি চষি, জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি জমি চষি, জমি জীবের হৃদয় ভূমি। তুমি চাষ করো, তোমার বলদ কই? চাষের বলদ শ্রদ্ধা ভক্তি সম্পদ, কাচি নামে রুচি। ধান কাটি রাশি রাশি, ধান কাটি রাশি রাশি। চাষের বলদ শ্রদ্ধা ভক্তি সম্পদ, চাচি নামে রুচি। ধান কাটি রাশি রাশি, ধান কাটি রাশি রাশি। রাশি রাশি ধান কাটো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার লাঙল করতাল খোল, আমার বিজি ধান হরি নামে ধন। আমার লাঙল করতাল খোল, আমার বীজ ধান হরি নাম ধান। তাই দিতে ভালোবাসি, আমি চাষি জমি চষি, জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি চাষের বলদ শ্রদ্ধা ভক্তি সম্পদ, কাচি নামে রুচি। ধান কাটি রাশি রাশি। খুব ভালো কথা বলেছ। চাষের বলদ শ্রদ্ধা ভক্তি সম্পদ, ধান কাটি রাশি রাশি। খুব ভালো বলেছ। আচ্ছা, এই যে রাশি রাশি ধান কাটো, কোথায় রাখো? চাষি তার ধান কেটে কোথায় রাখে? গোলায়। তোমার গোলা কই? যেই বলেছে গোলা কই, নিতাই সুন্দর হাসতে হাসতে উত্তর দিলেন, রাখি বুক ভরে, বিলাই ঘরে ঘরে। সবাই পেয়ে হাসি হাসি, সবাই পেয়ে হাসি হাসি। এই শোনো, সবাই হাসে। আচ্ছা, সবাই হাসে। কেউ তোমায় দূর দূর করে তাড়িয়ে দেয় না, কেউ তোমায় মারে না। নিতাই সুন্দর প্রতি উত্তরে বললেন, যে ধরি মারে, যে ধরি মারে, বলে দেই তারে। যে ধনী মারে বলে দেই তারে, ধরি মারে আমি বলে দেই তারে। যে ধনী মারে বলে দেই তারে। গৌর পদে করি দাসী, আমার গৌর পদে করি দাসী। আমি চাষি জমি চষি, জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি মহানামে কয়, সঙ্গে লমরে ওহে নিতাই শশী। তোমার ধানের বোঝা ওই বসিরে, নয়ন জলে ভাসি। আর ধানের বোঝা বই বসি রে, নয়ন জলে ভাসে। এই নদে বাসি চরণ ধুলি, নদেবাসীর চরণ ধুলে। আমি গায়ে মাগে রাশি রাশি। আমি চাষি জমি চষি, জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি হরিবোল হরিবোল হরিবোল। মায়েরা বলুন, এখনো গলাটা ঠিক আছে তো? আচ্ছা, কত বছর আগে প্রথম দেখেছিলেন আমায়? আস্তে আস্তে আস্তে। অনেক বছর পূর্বে দেখেছিলেন। কেউ বলছে 45, কেউ বলছে 35। এখন আমার বয়স হয়ে গেল 56। একটা কথা বলি, নতুন প্রজন্ম যারা গান গাইছেন, সে যে গানই হোক, কীর্তন হোক, বাউল হোক, পল্লীগীতি হোক, রবীন্দ্রসঙ্গীত হোক, নজরুল গীতি হোক, দমটা বাড়িয়ে তুলুন। গান গাইতে গেলে যেটা প্রধান দরকার সেটা হলো দম। দমের জায়গায় ঘাটতি হয়ে গেলে
আপনি যেটা করতে চাইবেন সেটা হবে না, আর দমটা ঠিক থাকলে যা করতে চাইবেন তাই হবে। তাই আজকে সভাতে যারা এসেছেন অনেক আশা নিয়ে এসেছেন। আমি যখন বসেছিলাম উদ্যোক্তাদের কাছে চেয়ার পেতে, তখন অনেকে এসে বলছে, কৃষ্ণদা আপনার ওই গানটা, আপনার ওই গানটা, সেই গানটা। আমি বললাম দেখুন চেষ্টা করবো মাত্র, জানি না প্রভু আমায় কতটা করাবেন। আজকে প্রভু আমাকে সর্বশক্তি দিয়ে যে কথাগুলো বলিয়ে নিচ্ছেন সুর লয় ছন্দের মধ্য দিয়ে। আরেকটি গান শুনুন। কি গান? এবার বলবো তাদের কথা। কাদের কথা? এইভাবে হরি বলিয়ে যখন নিতাই সুন্দর চলে যাচ্ছেন সুরধনী গঙ্গার তীর ধরে, তখন নদিয়ার মেয়েরা যাদের এখনো বিয়ে হয়নি, মানে সুকুমার, যাদের ঘরের বাইরে দাঁড়ানো নিষেধ, অনেক নিয়ম, অনেক বাধা, সকল বাধাকে তুচ্ছ করে সেই নদিয়ার মেয়েরা একে অপরের দিকে তাকিয়ে বলেন, এই দিদি, এই দিদি, কি এদিক নাই? ওই দেখ কে, চে দেখ সই এক পাগল ঠাকুর আনন্দে নাচিয়া যা। চে দেখ সই এক পাগল ঠাকুর আনন্দে নাচিয়া যায়। তার কণ্ঠ সুমধুর প্রেমে ভরপুর, কণ্ঠ সুমধুর প্রেমে ভরপুর, সবে ডাকি বলে না, বলে পাগল ঠাকুর আনন্দে নাচিয়া যায়। কণ্ঠ সুমধুর প্রেমে ভরপুর, সবে ডাকি বলে যায়, বলে গোলকের ধন অদেয় রতন এনেছি তোদের তরে, জীবন ধন্য হবে সদানন্দে রবে, বিনামূল্যে জালো রে। আয় 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 তোরা বিনামূল্যে জালো রে। গোলকের ধন দেয় রতন এনেছি তোদের তরে, তোদের জীবন ধন্য হবে সদানন্দে রবে, এবার বিনামূল্যে জালো যে এনেছি তোদের তরে। পাগল ঠাকুর আনন্দে নাচিয়া যায়, ছে দেখ সই পাগল ঠাকুর আনন্দে নাচিয়া যায়। আয় সবে। এবার বলছে নিতাই সুন্দর পথের মধ্যে দাঁড়িয়ে বলেন, আয় ওরে কে আছিস, কোথায় আছিস? আয় সবে ছুটে পড়ে গে পদে লুটে, ঘুচে যাবে সকল ধাঁধা। আস্তে 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 নিতাই সুন্দর চিৎকার করে ডাকছেন, আয় আয় আয়, কে নিবি হরিনাম, আয় আয়। পাশ থেকে বৈষ্ণব পদকর্তা রূপে সিদ্ধ মহাত্মা ডক্টর মহানাম ব্রহ্মচারীজি বলছেন, এই যে শোনো, তোমাদের দুয়ারে এসে তোমাদের এই পথ ধরে যিনি চিৎকার করতে করতে যাচ্ছেন আয় আয় বলে, তোমরা চিনতে পেরেছো? তোমরা কি জানো কে? আমরা প্রশ্ন করলাম, কে ও? আয় সবে ছুটে পড়ে গে পদে লুটে, ঘুচে যাবে সকল ধাঁধা। মহানামে কয় তোমরা চেনো না উহারে, ও যে নিমাই চাঁদের দাদা। ঘুচে যাবে সকল ধাঁধা। মহানাম কয় চেনো না জুহারে, ঘুচে যাবে সকল ধাঁধা, ও যে নিমাই চাঁদের দাদা। এই সেই নিতাই সুন্দর ডেকে নিলেন নদিয়ার মায়েরা, ও ঠাকুর, ও ঠাকুর,
হরিদাস ঠাকুর নিতাই চাঁদকে বললেন, ওই যে মায়েরা ডাকছে, যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ যাবো। নিতাই সুন্দর এলেন, মায়েদের কাছে বসলেন। বলো মা, কি কারণে আমায় ডেকে নিলে? শোনো একটা কথা বলি, আগে প্রথমে বলবো তোমার কিসের এত দুঃখ যার জন্য তুমি এত কাঁদো? কোথায়? এই যে তোমার চোখে জল, ও এই দেখো, এগুলো আমার আনন্দাশ্রু। দেখো ঠাকুর, একটা কথা বলি, আমরা পণ্ডিতের ঘরের মেয়ে, আমাদের বাড়িটা টোল বলা হয়, বহু ছাত্র এসে এখানে শিক্ষা লাভ করে। তা আমরা পণ্ডিত ঘরের মেয়ে, আমরা ভালো করেই জানি কোনটা দুঃখের অস্ত্র, কোনটা আনন্দাশ্রু। নিতাই সুন্দর বললেন, বলো দেখি কেমন? বলবো আনন্দাশ্রু, চোখের জল চোখেতেই শুকিয়ে যায়, তাকে বলে আনন্দাশ্রু। আর দুঃখাশ্রু, হ্যাঁ, চোখের জল চোখে থাকে না, চোখ বেয়ে বেয়ে গাল, গাল বেয়ে বেয়ে বুক, বুক বেয়ে মাটি। হ্যাঁ, ধরা পড়ে গেলে তো, হ্যাঁ, এটা তোমার দুঃখের অশ্রু। কিসের দুঃখ? নিতাই সুন্দর শ্রীমুখে বললেন, মা আমি হলাম ভিখারি, দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করি, কিন্তু কেউ ভিক্ষা দেয় না, তাই আমি কাঁদি। ভিখারি দুঃখটা একটাই, ভিক্ষা না পেলে কাঁদবে না। ও তাই বুঝি? তাহলে আমরা যদি অনেক কিছু ভিক্ষা দিই, তাহলে তো ভিখারি দুঃখ থাকে না। ও ঠাকুর, একটা কথা বলি, বসে একটু অপেক্ষা করো। এই বলে ঘর থেকে চাল ডাল আনাজ সবজি তেল নুন ডালায় সাজিয়ে এনে, এই না ধরো। যেই ধরতে বলেছে, ঠাকুর হরিদাস বললেন, মা তোমরা চিনতে ভুল করেছ, ও চাল ডালে ভিখারি নয়। তাহলে কি সোনা গয়না দেব? পাশ থেকে আরেকজনা বললেন, শোন, সোনা গয়নাটা দিয়ে দেখ, দেখ সে গ্রহণ করে কিনা। নিতাই সুন্দরকে সোনার গহনা দিতে গিয়েও সে বাধা দিল না। চিনতে ভুল করেছ, গহনার ভিখারি নয়। তাহলে কিসের ভিখারি? কেউ হয় আপনার কাকিমা? আস্তে 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 আস্তে, যারা যারা জুতো নিয়ে আসবেন, জুতো আবার নিয়ে যাবেন। যখন সভাতে হরিকথা শুরু হয়ে যাবে, জুতো নিয়ে যাবার নিয়ম জানা দরকার। এখানে কেউ কোনো বক্তা কিন্তু বলবে না যে জুতো নিয়ে আসবেন না, জুতো আনতে বলবে, জুতো নিজের কাছে রাখতেও বলবে, কারণ চোর আছে, চুরি হয়ে যেতে পারে, এটা ভয় থাকে, যার জন্য জুতো সঙ্গে নিয়ে বসে। আবার অনেকে শোনে যখন জুতোটা মাঝে মধ্যে হাত দেয়, আছে তো সরে যায়নি তো। তা যাই হোক, একটা নিয়ম জেনে যান, যারা যারা জুতো এনেছে আবার জুতো নিয়ে ফিরবেন, তারা এই মাঝখান, ভক্তদের মাঝখান দিয়ে যখন জুতোটা নেবেন, তখন এই একটু আবরণ দিন, মানে জুতোটাকে ঢেকে দিন। আইন আছে, আইনের ফাঁক আছে, অতএব ফাঁকটা জানার চেষ্টা করুন। এসব আলোচনা আমাদের মধ্যে নাই বলেই ভিন্ন রাজ্যের ভক্তরা আমাদের আচরণ দেখে হাসতে থাকে। তারাও কিন্তু সভায় আসে, সভায় আসা যাওয়া করে, জুতো নিয়েই আসা যাওয়া করে, কিন্তু তারা জুতোটা ঢেকে দেয়। ঠিক একই নিয়ম, পা ছড়িয়ে যদি কারোর বসার ইচ্ছা হয়, হতেই পারে ব্যথা বেদনা, পা ছড়িয়ে বসা যায়, এই দিকে পা রাখা যায়। এই যে বিগ্রহ রাধাকৃষ্ণ যুগল, এই দিকে মুখ করেই পাটা রাখা যাবে, কিন্তু নিয়ম পায়ের পাতার উপর একটা আচ্ছাদন দিয়ে দেওয়া, তাহলে হয়ে গেল। যাক, আর কথা বাড়াবো না, গানটা গাই। এইদিকে তোমায় অনেক কিছু দিলাম, চাল ডাল দিলাম, নিলে না, সোনা গয়না দিলাম, নিলে না, তাহলে আমরা বলতেই পারি, সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। তোমায় সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। না কিসে ভিখারি তুমি, ওগো কিসে ভিখারি তুমি, মোদের বলো না, কিছুই দিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। প্রত্যুত্তরে নিতাই চাঁদ শ্রীমুখে বললেন, যদি সুধা দিলে বলি তবে অহে দয়াময়, হরিনাম ভিক্ষা মাগি আমি, আর কিছু নয়। হরিনাম মদনে, হরি বলো রে, একবার বলো রে মদনে,
হরি বল রে, হরি বল রে বন্দে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল রে। যেই পথে প্রভু কীর্তন করি যায়, এই পথে প্রভু কীর্তন করি যায়, সেই পথে দাঁড়িয়ে আছে পাষণ্য দুর্ধর্ষ মদতি মাতাল জগাই মাধাই। জগাই মাধাই। আস্তে, আপনারা কি ভিক্ষায় যাবেন বাবা? এইদিকে বাবা, এইদিকে কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলছি, আপনারা কি ভিক্ষায় যাবেন? হ্যাঁ, না না, ভিক্ষা করবেন না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না ঠিক আছে। ভিক্ষা যখন বাবারা করবে না, তাহলে এই ভিক্ষা আজকে আমরাই পাবো। আর কত চাপবে? আপনার খুব চাপার ইচ্ছা না? আস্তে আস্তে মায়েরা, ধীরে সুস্থে ধীরে সুস্থে, যারা যারা বসে আছেন তারা একটু একটু করে, হ্যাঁ, একটু এগিয়ে আসলে পরে যারা দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, বসবার জায়গা পাচ্ছে না, তারা বুঝতে পারে। আপনারা তো জানেন আপনাদের হরিবাসের আয়তন কত, সবই জানা। এই হরিবাসর তো আপনাদের হাত দিয়েই তৈরি। কত বছর বয়স হলো? কততম? 152তম। বাপরে বাপ, বাবা 152, কম কথা নয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, আগে রাস্তার ওপারে হতো, এখন এপারে হয়। যাই হোক, সবাই মিলে একবার বলুন প্রেমানন্দে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, রাম রাম, হরে হরে হরে। এই নামের আনন্দে আমরা সেই গানটি শুনবো, যে গানটি আপনাদের খুব আকাঙ্ক্ষিত গান, যে গানটি শোনার জন্য বারবার আমাকে বলা হচ্ছে সামনে থেকে, গানটা কখন হবে, গানটা কখন হবে। এবার গাই, এই নামের আনন্দে গাইব। নাম নামে অভিন্ন তনু, যে নাম সেই নামে। এই অনুভবে বলবো, কৃষ্ণ যে লীলা করেছেন, কি নৈমিত্তিক লীলা, কি নিত্য লীলা, মনে রাখবেন এই লীলায় কিছু কিছু জিনিস আছে যা প্রতিদিন হয়, প্রতিদিনের ঘটনা। যেমন নুপুরের ধ্বনি, এটা একদিনের জন্য বাজে না, প্রতিদিনই বাজে। বাঁশির গান নিত্য বাজে, আজও বাজে। যদি না বাজবে তাহলে খ্যাপা ভাবা পাগল যখন এই গানটি রচনা করলেন, কেন লিখলেন শুরুতেই, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। কালার বাঁশি শুনে, কালার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী রাধা 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 রানী মনে মোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী মহাভাবে সদুপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী
মোদের রাধা রানী রাধা রাধা আছে সেই রাধা রানী আসে শুনে পাগলে নে হরি অভিষেকে হরি অভিষেকে বিনোদিনী নব 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 সাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই গাভীগুলি এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি এখনো সেই গাভী গোলে গোচারণে ছড়ায় ধুলে সখাসনে বন্ধু সনে কোলাকুলি রাখাল রাজে এখনো সেই বৃন্দাবনে বৃন্দাবনে বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই ললনা জলে ভরিতে যায় যমুনা এখনো সেই ললনা ললনা জল ভরিতে যায় যমুনা এখনো সেই লালনা মানে আলা ভোলা গোয়ালা মেয়েরা যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে যাদের ভালোবাসার রীতিনীতি ধারা গোবিন্দ তোমার হলামে বলে তুমি আমার হলে কিনা জানি না তুমি আমার কবে হবে আমি তাও জানি না তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না তুমি আমার হতেও পারো নাও হতে পারো কিন্তু আমি তোমার হলাম আমি তোমারই এখনো সেই লালনা জল ভরিতে যায় যমুনা এখনো সেই লালনা ওরা জলে মরিতে যায় যমুনা যমুনা এখনো সেই লালনা জল ভরিতে যায় যমুনা কদম তলে ওই দেখুন কদম তলায় কদম তলায় সেই ছলনা কৃষ্ণ আছে রে এখনো সেই বৃন্দাবন উলধ্বনি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হরুতলা এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হজুতলা কাঁধে বন ফুলমালা রাধে বন ফুলমালা বন মাঝে রে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাসি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমি যাব মধুর
ছিল মনে মানে যাব মোর বৃন্দাবনে হবা পাগল হবা পাগল হবা পাগল হবা পাগল জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা হবা পাগল রয় বাঁধনে মায়ার কাছে রে মায়ার কাছে রে মায়ার কাছে এখনো সেই বৃন্দাবনে বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবন কালার ভাসি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রই বলে রাধা কই রাধা কই রাধা কই রাধা কই রাধা কই রাধা কই বাঁশি বাজে ওই সবাই মিলে একবার প্রেম ধ্বনি দিয়ে বলুন বৃন্দাবন ধামে কি জয় রাধা ঠাকুরানী কি আর সেই বৃন্দাবন লয়ে আমার কৃষ্ণ এলো নদিয়াতে ব্রজ লয়ে নদে এলো এবার ব্রজলো এলো এলো হ্যাঁ, ব্রজ লয়ে নদে এলো এবার ব্রজলো এলো এলো এই নদিয়ায় ব্রজ উদয় হলো তরসিয়ে হরি হরি বলো ওই নদিয়ায় ব্রজ উদয় হলো তরসিয়ে হরি হরি বলো নদিয়ায় ব্রজ উদয় হলো দেখো ব্রজ লয়ে এলো ব্রজ লয়ে নদে তাহলে ব্রজ আর নদ এক করলাম সিদ্ধান্ত জুড়ে দিলাম এবার এই যে যেই পথে প্রভু কীর্তন করি যায় সেই পথে দাঁড়িয়ে আছে জগাই মাধায় দুর্দর্শ পাশন্ন মদতী মাতা যারা বিষ্ণুর উপাসক দেখলে সহ্য করতে পারে না ধেয়ে যায় এমনকি ধরে ফেলে কিলচর ঘুষি দেয় তারা পথমধ্যে হুড়োহুড়ি করছে দূর থেকে নিতাই চাঁদ দেখেই ওরা কারা ঠাকুর হরিদাস বললেন প্রভু একটা কথা বলি কিছু মনে নেবেন না আমার প্রভু আমায় বারণ করেছে এই পথে যেতে মানা তাই বলি এই পথে যাবেন না ওরা কারা ওরা ওরা কি বলবো ওদের পরিচয় হলো মদতী মাতাল হ্যাঁ মদ খায় গাল বন্ধ করে বেভাস কথা বলে আচরণ ভালো না ওদের নাম জগাই মাধাই জগাই মাধাই নামটা শুনেছি বলে মনে হচ্ছে তা পথের মধ্যে কি করছে হুড়োহুড়ি করছে ওদের হুঁশ নেই হ্যাঁ ও পথে যাবো না প্রভু নিতাই সুন্দর বললেন আমার ভাই গৌরহরি বলে দিয়েছে নয়নে দেখিবে যারে নাম তুমি দেবে তারে কেহ যেন বঞ্চিত না রয় কেহ যেন বঞ্চিত না রয় চেনা যাবে নাম নিতে প্রথমে ধরিবে হাতে পাছে তারে লুটাইবে পায় এই কথাগুলো তো আমার স্মরণ হচ্ছে এখন ওদের যখন চোখে দেখি ওদের বঞ্চিত করি কি করে ওদের কাছে যাবো হরিনাম দেব প্রভু আমার ভয় করছে যে না না ভয় পেও না এসো 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 এসো। এই বলে এই মদতী মাতাল জগাই মাধার কাছে এদিক কাছে এসেছে এবার জগাই মাধাই ইতিমধ্যে কি হয়েছে হুড়োহুড়ি করতে করতে লুটি পড়ে আছে নিঃশ্বাস প্রশ্বাস বইছে কিন্তু হুঁশ নাই হুঁশ নাই নিতাই সুন্দর এসে ঠাকুর হরিদাসকে জিজ্ঞাসা করছে কে জগাই কে মাধাই এই যে প্রভু এই দাঁড়াও 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 আমি তো দেখেছি নাম শুনেছি এই যে এই হলো জগাই এই হলো মাধাই আচ্ছা তাহলে তুমি ভালো করেই জানো তুমি ভালো করেই জানো তুমি বলো তো কে জগাই কে মাধাই তুমি এদেরকে ভালো করে চেনো আমার পরিচয় করিয়ে দাও বলে যে জগাই এ মাধাই তাহলে জগাই মাধাইকে চিনিয়ে দিয়েছো যখন বলো কে বেশি কঠিন জগাই না মাধাই মাধাই যেই বলেছে মাধাই সংসর্গে নিতাই সুন্দর হাসতে হাসতে বললেন মাধাই আমার জগাই তোমার অর্থাৎ তুমি দেবে জগাইয়ের কর্ণ হরিনাম আমি দেবো মাধাইয়ের কর্ণ হরিনাম এই বলে দুজনায় বসলো এই কানের মধ্যে হরি ও হরি ও হরি ও হরি বল
মেজো হ্যাঁ। কেমন যে নেশাটাই কেটে গেল। কে সেই কানের মধ্যে কে যে ভু ভু করছে। ফুসফুস করছে? হ্যাঁ, ভালো করে তাকিয়ে দেখ তো মেজো। তুই দেখ, হ্যাঁ, আমি দেখবো। তুই দেখ। হরি বল। হরি বল। মহাপ্রভু, ও মহাপ্রভু, আমার কথা শুনুন। ওদের জ্ঞান এসেছে, ওরা খুঁজছে এখন আমাদেরকে। দেখতে পেলেই ধরে নেবে, আর ধরলেই কিলচর ঘুষি দেবে। চলুন চলে যাই। থাকো থাকো। জগা, তুই কাউকে দেখতে পেলি? আমি কাউকে দেখছি না। আমি দেখবো কি করে? ধর তো। ভালো করে ডাক। হ্যাঁ, দেখি ভালো করে দেখি। শুনতে পাচ্ছি খুব তাণ্ডব করছে। ওই দিকটা দেখ, ওই দিকটা দেখ। ধর 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 ধর। ধরেছি। কিরে ধরলি? ধরেছি। আমিও ধরেছি। জগা, কিরে কোথায় লাগলো রে? চোখে লেগেছে? এই জন্যই তো বলি কম খেতে, অন্যভাবে নেবেন না। একটা কথা বলি, যেখানেই কীর্তন করতে যাই না কেন, আজকে একাদশী বলে বেঁচে মানে ছাড় হয়ে গেল, কারণ ও একাদশী করে যা, তাও যা ফল আহার করেছে। বল, বুকে হাত দিয়ে শিকল নিয়ে বল, অনেক ফল পেয়েছিস। দাঁড়িয়ে বল, অনেক ফল পেয়েছে। আমি তো কিছুই পাই না, আমি কিছুই পাই না। ওই এসে দুটো বাদাম নিলাম মুখে, শশাও পাইনি, এসে একটু চা নিলাম। চাটা না খেয়ে থাকতে পারি না, তাই ওটা খেয়ে ফেলি। তা যাই হোক, এইরকম একটা কথা বলি বাবা, এই পাশে বেশি হয়ে গেলে না অনেক জ্বালা। কি ছেলে কি মেয়ে, পাশে বেশি হয়ে গেলে অনেক জ্বালা। এই দেখ, বলুন আমার শরীরটা ঠিক আছে না এখনো? হ্যাঁ, আমি মোটা হয়েছি? আগে যেমন ছিলাম তেমনই আছি। আগে একটু একটু উজ্জ্বল ছিল, এখন একটু কালো হয়েছে। আর কত তেল থাকবে? দে চশমাটা দে। মাননীয় ভক্তগণ, আপনাদের এখন 152 বছরের হরিবাসর, আপনাদের অনুদানে, আপনাদের ভক্তিতে, আপনাদের ভক্তির প্রচেষ্টায় আজকে এত পর্যন্ত এসেছে। আমি আশা রাখি, আমি আসি চাই না আসি, এই হরিবাসর আরো 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 বৃদ্ধি পাবে। হ্যাঁ, এখন থালায় নাচি না, এখন থালায় নাচি না, এখন থালায় নাচি না, এখন গ্লাসে নাচি। আরেকটা নাচ নাচি, তবে সেটা বলা যাবে না। আস্তে, ভীমরুলের চাকে কখনো খোঁচা দেবেন না, হুল ফুটে যাবে কিন্তু। আস্তে, বুঝে শুনে কথা বলুন। হ্যাঁ, সবাই মিলে আবার প্রেমানন্দে বলুন। বাহ্যিক কথা অনেক হয়েছে, প্রেমানন্দে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে। এই জগা, হয়, অনেক কম ধরে চেপে ধরে আছে, ভালো করে তাকিয়ে দেখ কে কাকে ধরেছে। হয় দেখ। ওমা, এ তো আমি তোকে ধরেছি আর তুই আমাকে চেপে ধরে বসে আছিস। আর ওরা গেল কোথায়?
ইতিমধ্যে ঠাকুর হরিদাস নিতাই চাঁদকে নিয়ে সরে গেছেন। দূরে দাঁড়িয়ে বলছে, প্রভু শোনো না, যেতে পারি এই মুহূর্তে এই স্থান ছেড়ে। ওদেরকে যে আমি ভালোবেসে ফেলেছি, আমি যেতে পারি একটা শর্তে। কি? তুমি যদি শুভানুসন্ধান করো গো মনে, তবেই তো উদ্ধার হয় এই পাপী দুইজনে। পাপী দুইজনে। অর্থাৎ বললেন, ওয়ে হরিদাস, তুমি যদি আমার ভাই গৌর হরির কাছে ওদের জন্য বলো, তাহলে ওরা উদ্ধার হবে। তখন ঠাকুর হরিদাস বললেন, মহাপ্রভু, আপনি যে বলছেন যে আপনার অনুজ ভাই গৌর হরির কাছে বলতে, আমার কথা কি প্রভু রাখবেন? তখন নিতাই শূন্য শ্রীমুখে একটি কথা বললেন, তোমার সংকল্প প্রভু না করিবেন অন্যথা। সংকল্প প্রভু না করিবেন অন্যথা। তোমার সংকল্প প্রভু না করিবেন অন্যথা। না করিবেন অন্যথা। আপনি কহিলেন প্রভু এই তত্ত্ব কথা। আপনি কহিলেন প্রভু এই তত্ত্ব কথা। অর্থাৎ এই সলা পরামর্শ করে জগাইবাদাই যে স্থানে ছিল সেখানেই রইল। নিতাই চাঁদ ঠাকুর হরিদাস ফিরে এলেন। ওই যে বলেছে না, আস্তে বলেছে না, সূর্য অস্তমিত যাওয়ার পরে আর হরিনাম প্রচার করবে না। ঠিক তাই হলো। যেই সূর্য অস্তমিত গেল, অন্ধকার নেমে এলো, এই জায়গার জিনিস জায়গায় ফিরে এলো। কোথায়, কোথান থেকে যাত্রা করেছিল? আস্তে এবার আপনাদের জিজ্ঞাসা করি, অনেকক্ষণ তো শোনা হলো, কোথা থেকে যাত্রা করেছিল? হ্যাঁ, বাহ, বলিহারি 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 ভক্তগণ, দারুণ, খুব খুশি হলাম। এতক্ষণ কত কথা বলেছি, কত